ম্যাডাম 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 জলদি পলান, আমাদের এই গণভবন 2 কোটি মানুষ এসেছে আক্রমণ করতে। হ্যাঁ, অত ভয় পায় না, অত উত্তেজিত হয়ে লাভ নাই। আমার যে ওই যে খাড্ডি বাহিনী আছে না, কুত্তো বাহিনী, হেলমেট বাহিনী, ও লাগাই দিলি কত তোমার 2 কোটি মানুষ, 2 কোটি মানুষ 2 মিনিটই শেষ করে দেবে নি, ভয় পায় লাভ নাই। এই তুমি একটু গণভবনের বাইরে গিয়ে দেখো তো রাজাকারের বাচ্চারা কিতার লাগাইছে। ম্যাডাম 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 গণভবন ফাঁস করে দেবো, ইয়ে করতেছি, আমি জলদি জলদি পলান। ওরে আল্লাহ, ভাই এদেশে আর থাকা যাবে না। শোন, কেউ যদি বার্তা নেয় কবি যে ইন্ডিয়ায় গেছে ভ্রমণ করতে মোদির দ্বারে, আর ওই যে আমার ইন্ডিয়ায় থাকতে একটি মোদির দ্বারে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য ওখান খাওয়ার কোন জায়গায় যাচ্ছি মনে কয় না, বুঝছিস? কত কথা বাড়ায় লাভ নেই, আমার ড্যাড এক গুছা ধোঁয়া তোরা দূর একজন লোকের সন্তান রাজাকারের বাচ্চারা আমার দেশে থাকতে গেল। এই সেই খুনি আসি না, এই তুই দেশ ছেড়ে কোথায় বলাছিস? এই তুই ছাত্রকে মাইরে তুই কোথায় বলাছিস? এই নাগি বাবা রাজাকারের বাচ্চা, বাবা ছাত্ররা আমার এবারের মতো চাইলে আমি ইন্ডিয়ায় চলে যাচ্ছি, তোকে চাইলে আমি ইন্ডিয়াতে রাখবো না, আমি মোদির দ্বারা খানে আমি না জব আছে, আমি ওই করে যাই বাজান, আমার চাইলে। এই তুই কোথায় পালাচ্ছিস? বল কি দোষ ছিল আমার ভাই আবু সাইদের, যার বুকে তুই গুলি করেছিস? বল কি দোষ ছিল আমার ভাই মুগ্ধর, যার তুই মাথায় গুলি করেছিস? বল ছোট ছোট বাচ্চা কি দোষ ছিল? বল কি দোষ ছিল যার চোখে গুলি করেছিস, মাথা দিয়ে বেরিয়ে গেছে? বল তুই তাদের জীবন ফিরে দিতে পারবি? এই খুনি আছি না, তুই কোথায় বলাচ্ছিস? তোর কাপড় খুলবো। এই উলঙ্গ করে কে? আমার ইজ্জত আমার চাইলে তোর ইজ্জতের কুষ্টি মারি, এই তোর বিচার এই বাংলার জমিনে হবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি বিজয়ের অনুষ্ঠান সবাই খুব ভালোভাবে পালন করবেন। আমরা ছাত্ররা জয়ী হয়েছি, আর এই প্রতিবাদে আমরা একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত জানাবেন। এই খুনি হাসিনাকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওতে সবাই একটু সাপোর্ট করবেন, আমাদের পেজটিকে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।